মাথায় হিজাব, হাতে কোরআন আর মুখে ইরানি বিপ্লবের জয়গান। এক নিখুঁত ইসলামী নারীর ছদ্মবেশে তেহরানের হৃদয়ে গড়ে তুলেছিলেন বিশ্বাসের দুর্গ। কিন্তু এই মুখোশের আড়ালেই লুকিয়েছিল ভয়ঙ্কর বাস্তবতা। বলছে মোসাদের নারী স্পাই ক্যাথারিন পেরেস সাগদামের কথা। ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত এই নারী নিজেকে পরিচয় দিতেন শিয়াপন্থী মুসলিম হিসেবে। 2017 থেকে 2021 সাল পর্যন্ত সাংবাদিক, গবেষক, এমনকি চিন্তাবিদের পরিচয়ে প্রবেশ করেছিলেন ইরানে। তার লেখালেখি পর্যন্ত ছাপা হয়েছিল খামেনি সরকারের ওয়েবসাইটে। তিনি মিশে গিয়েছিলেন ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বলয়ে, এমনকি তৎকালীন প্রেসিডেন্ট রাইসির সঙ্গেও হয়েছিল সাক্ষাৎ। কিন্তু তার সবচেয়ে ভয়ঙ্কর অনুপ্রবেশ ছিল একেবারে ইরানের সামরিক নেতাদের ঘরে। সামরিক নেতাদের স্ত্রীদের সঙ্গে গড়ে তুলেছিলেন বন্ধুত্ব। বিশ্বাসের জালে ফাঁসিয়ে গৃহিণীদের মুখ থেকে জেনেছিলেন সেনা গতিবিধি, মিটিংয়ের সময়সূচি আর শীর্ষ গোপন তথ্য। আর সেই তথ্যই হয়ে উঠেছিল রক্তাক্ত হত্যাকাণ্ডের অস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন 2020 ও 21 সালে যেসব পরমাণু বিজ্ঞানী নিহত হন তার নেপথ্যে ছিল ক্যাথরিনের গোয়েন্দা তথ্য। 2021 সালের শেষ দিকে সন্দেহ দানা বাঁধতে ক্যাথরিন পালিয়ে যান ইরান ছেড়ে, কিন্তু রেখে যান এক ভয়াল রক্তাক্ত ইতিহাস, যার রেশ এখনও টের পাচ্ছে তেহরান। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.